হ্যালো সবাইকে, আমি মনীষা। আনস্ক্রিপ্টেড মনীষা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার প্রথমবার শিবরাত্রির গল্প। ভিডিও শুরুতে আগে জানাই তোমাদেরকে মহাশিবরাত্রির অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তোমরা কারা কারা শিবরাত্রি করছো বা অনেক বছর ধরে করো আমাকে কিন্তু জানাতে পারো। তবে আমি এই বছর প্রথমবার মনের মধ্যে অনেকটা পজিটিভ ভাব আনবো বলেই ভোলে বাবার স্মরণ করা, সমস্ত বিপত্তি যাতে দূর হয়ে যায়, অনেকটা শক্তি পাই, তার জন্যই ভোলে বাবার পুজো করা। ভুল ত্রুটি তো ভগবান মার্জনা করেই দেবেন। আর আমি কিন্তু বিশেষ কিছু নিয়ম জানি না, যতটুকু জানি আর যতটুকু দেখে দেখে শিখেছি ততটুকুর মধ্যে দিয়েই কিন্তু আমি পুজোটা করেছি। মন্দিরে গেছিলাম, যেহেতু বিকেল বেলা থেকে তিথি লেগেছে, তাই চতুর্দশী লেগেছে, তাই আমি মন্দিরে গেছিলাম বিকেল বেলায়। আগে মোমবাতি দিয়ে নিলাম, এছাড়া বাবার মাথায় দুধ, গঙ্গা জল, বেল, আকন্দ ফুলের মালা সব কিছু দিয়েই আমি তারপর মন্দিরে বসেছি। ভেবেছিলাম 2টো প্রহর মন্দির থেকে পুজো দিয়ে যাব, তারপর বাড়ির কাছাকাছি একটা মন্দিরে পুজো দিয়ে নেব, তাই করেছিলাম। মন্দিরে গিয়ে এতটা ভিড় দেখে আমি সত্যিই অবাক হয়ে গেছি। কত ছোট ছোট মেয়ে থেকে শুরু করে ছেলেরাও পর্যন্ত সবাই উপোস করে বাবার মাথায় জল দেবে বলে মন্দিরে ভিড় জমিয়েছে। প্রথমবার একটা অন্য রকমের অনুভূতি হলো। অনেক সময় আমরা ভাবি যে উপোস করে থাকলে হয়তো অনেক খিদে পাবে, শরীর খারাপ লাগবে, কিন্তু ওই ভগবানের একটা অশেষ কৃপা থাকে, যার জন্য হয়তো এই সমস্যাগুলো সম্মুখীন হতে হয় না। যাই হোক, তারপর বাবার মাথায় জল দেবো বলে আমিও লাইনে বসলাম। প্রচন্ড ভিড়, ভাবলাম সবাই দিয়ে নিলে আমি লাস্টে শান্তভাবেই দেব। তোমরা কারা কারা মহাশিবরাত্রি পালন করছো আমাকে জানিও। তারপর বাড়িতে এসে আমি আমার নিজের বাড়ির শিবলিঙ্গে একটু জল দিলাম। এইভাবে 4 প্রহর খুব সুন্দরভাবে আমি এবছর পুজো পালন করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা।